আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি কিভাবে 5 মিনিটের মধ্যে আসলে সবজি খিচুড়ি করি, সেটাই আর কি। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডালের সঙ্গে চাল ডাল আর কি ধুয়ে নিয়েছি, আর প্রেসার কুকার নিয়ে নিয়েছি, কারণ এটা একমাত্র আমি প্রেসার কুকারের মাধ্যমেই খুব দ্রুত রান্না করতে পারি। আর গরম গরম কিন্তু প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে এতই সুন্দর স্বাদ লাগে, সেটা আসলে আপনারা একবার ট্রাই করে নিলেই বুঝতে পারবেন। তো আমি প্রেসার কুকারটা চুলায় বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি, আর এখন এখানে খানিকটা তেল দিয়ে দিচ্ছি। আমি জানি আমার চেয়ে আপনারা অনেক ভালো করে রান্না করতে পারেন, তারপরেও আমি যেভাবে রান্না করি সেটাই আর কি আপনাদের মাঝে এতটুকু শেয়ার করলাম। এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি, জাস্ট কয়েকটা আর কি দিয়েছি। আর এরপর পেঁয়াজ, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এরপর আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। লবণটা একটু বেশি দিলাম, কেননা চেখে তো দেখতে পারবো না। তো এই আর কি নর্মালভাবে খিচুড়িটা সুন্দরভাবে ভেজে নিয়ে আমি এখানে আর কি রান্না করব। আমি কড়াইয়ে যদি রান্না করতাম তাহলে এভাবেই রান্না করতাম, কিন্তু এর জন্য হয় কি একটু সময়টা বেশি লেগে যেত। তো এখানে একটু দ্রুতই হয়ে যাবে, কারণ প্রেসারে আমার ভাত সবসময় যেহেতু 4টে সিটি দিলে হয়ে যায়, এখানেও ঠিক তেমনটাই লাগবে। তো এটা আমার এখন ভাজা হয়ে গিয়েছে, আর এটাতে আমি এখন পানি অ্যাড করে দিব। এটা যেহেতু আমি খিচুড়ি রান্না করছি, তো খিচুড়িটা যেন একটু নরম হয়, সেই জন্য কিন্তু আমি একটুখানি বেশি পরিমাণে পানি ব্যবহার করব, আমার আন্দাজ মতো আর কি। আর আমি এখানে চালটা খুবই কম নিয়েছি, আমরা দুজন যেহেতু খাবো, তো সেই তুলনায় এটাতে কিন্তু অনেক খিচুড়ি হয়ে গিয়েছিল, দুজন খেয়ে আরও বেঁচে গিয়েছিল, জুনাইদ খেয়েছিল। তো দেখুন আমি এখানে পানিটা অ্যাড করে দিয়েছি, আর এবার এটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি কিন্তু এইভাবে প্রেসারে মাংসও রান্না করে থাকি, আলাদা আর কি কড়াইয়ে রান্না করে প্রেসারে দেই না, সরাসরি প্রেসারে কষিয়ে নিয়ে রান্না করি, আর না হলে একেবারে ঘষে তুলে দিই। তো আপনারা চাইলে খিচুড়িটাও একেবারে ঘষে তুলে দিতে পারেন হাতে মেখে, সেটাও কিন্তু অনেক স্বাদ লাগে। কিন্তু আমি সবসময় যেহেতু এটাকে ভালোভাবে কষিয়ে মিক্স করে এটাতে আর কি রান্না করি, তো তার জন্য কিন্তু আমার এটাই অভ্যস্ত হয়ে গিয়েছে। ব্যাস, আমার তো এখন এখানকার কাজ শেষ। তো এবার আমি এটার আর কি একটু সুন্দর করে ভিডিও করব, কারণ কাজ করতে করতে আর কি ভিডিও করা অনেকটাই কঠিন হয়ে যায়। আর এবার আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিলাম। ব্যাস, এরপর আমার এখন সিটি উঠতে দেরি। তো দেখুন সিটি ওঠা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আমি 4টে কি 5টার মতো সিটি দিয়েছিলাম, আর সেক্ষেত্রে আমার 3 মিনিটের মতো সময় লেগেছিল। কিন্তু এখানে আপনাদের মাঝে শেয়ার করছি খুবই কম সময়ে 30 সেকেন্ডে আর কি সিটিগুলো সব দেখিয়ে দিলাম। আর দেখুন আমার চুলাটা বেশ সুন্দরভাবে জ্বলছে। তো এভাবে কয়েকটা সিটি দেওয়ার পরে কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছিলাম। আর এরপর খিচুড়ি যখন আছে, ডিম ভাজি না হলে কিন্তু চলবে না। তো যার জন্য জুনাইদের জন্য আগে একটা ডিম ভেজে নেব, শুধুমাত্র লবণ দিয়ে। আমার জুনাইদটা এইভাবে ডিম ভাজি অনেক বেশি পছন্দ করে, তো যার জন্য ওকে এভাবে ভেজে দিই। ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন, যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর এর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো যারা অলরেডি কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি এখানে খুব সুন্দর করে ডিমগুলোকে আর কি মোটা করে ভেজে নিয়েছি, সবগুলো একসঙ্গেই দিয়েছিলাম যেন একটু মোটা হয় আর কি।
আর ডিমগুলো আমি উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে তারপর পিস পিস করে নিয়েছি। এগুলো এভাবে আমার খুবই ভালো লাগে। আর এখন তো আমার সব যেহেতু কাজ শেষ, এটা শুধুমাত্র পরিবেশনের পালা। তো ডিমটা আমি একটু পরই ভেজেছিলাম জুনাইদের আব্বু আসার পর, কেননা গরম গরম ডিম ভাজি দিয়ে খিচুড়িটা খাবো, এটা কিন্তু আসলে অন্যরকম একটা স্বাদ লাগে। তো দেখুন এখানে কিন্তু খিচুড়িটা ওনাকে দিয়ে দিয়েছি, উনি এখান থেকে মশলাগুলো আগে ফেলে দিচ্ছে। আর আমি ওনাকে ডিম দিচ্ছিলাম, উনি তো ভাজা ডিম পছন্দ করেন না, যার জন্য আবার উঠিয়ে দিচ্ছিলেন। তো আমি বললাম নাও, কম তেলে ভেজেছি। তো এক প্রকার জোর করেই দিলাম আর কি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।